1996 সালে 6 সেপ্টেম্বরের কথা। চাঁদপুরের গন্ডামারার হাইমচরের তরুণ মাসুদ রানা নকিব যখন শুনলেন প্রিয় তারকা সালমান শাহ এই দুনিয়ায় আর নেই, তখন তিনি শোকে বাকরুদ্ধ। তার বিশ্বাসই হচ্ছিল না, অকালে পৃথিবীর মায়া ত্যাগ করে সালমান শাহ চিরদিনের জন্য পাড়ি জমিয়েছেন বড়বাড়ি। প্রিয় অভিনেতার অকাল মৃত্যুর শোকে অনেকেই আত্মহতি দিয়েছেন। অন্য ভক্তদের মতো মাসুদ রানা নকিবও অনেক শোকাহত। তাই বলে আত্মহত্যা করে ভালোবাসা প্রদর্শনের তত্ত্বে বিশ্বাসী নন তিনি। তখন থেকেই তার মাথায় সালমান শাহকে নিয়ে কিছু করার ভাবনা আসে। 1996 সালের 9 সেপ্টেম্বর মাসুদ রানা নকিব ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠান করে নেয় সালমান শাহ স্মৃতি সংসদ নামের একটি ফ্যান ক্লাব। কেয়ামত থেকে কেয়ামত ছবির মাধ্যমে রূপালী পর্দায় সালমানের আগমনের পর থেকে 2002 সাল পর্যন্ত তাকে নিয়ে প্রকাশিত ম্যাগাজিন, পত্রিকা ও ভিউ কার্ড সহ অনেক কিছু সংগ্রহ করেন তিনি। সালমান শাহর জন্ম ও মৃত্যুবার্ষিকীতে তার স্মরণে মিলাদ মাহফিল সহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করতেন মাসুদ রানা নকিব। বিশেষ করে সালমানের জন্মদিনে তিনি প্রায়ই নানান খেলাধুলার আয়োজন করতেন। নিজ উদ্যোগে বিজয়ীদের পুরস্কার দান করতেন। প্রতি বছর সালমান শাহর ছবি সহ 1 পৃষ্ঠার ক্যালেন্ডার বের করে বিতরণ করতেন স্থানীয়দের মধ্যে। সালমানের বড় বড় ছবি বাছাই করে মাসুদ রানা নকিব নিজ এলাকার দোকান, সেলুন, স্টুডিও এবং হোটেল রেস্তোরাঁয় টাঙিয়ে দিয়েছিলেন। সালমান শাহ স্মৃতি সংসদের কার্যালয়ে প্রায় রাতে ভিসিআরে প্রয়াত অভিনেতার ছবি প্রদর্শনের ব্যবস্থা করতেন তিনি। মাসুদ রানা নকিবের এসব কর্মকাণ্ডের কারণে অনেকেই নেতিবাচক মন্তব্য করতেন এবং তাকে উন্মাদ ভাবতেন। এই প্রসঙ্গে তিনি বলেন, আমি সালমান শাহকে খুব ভালোবাসি ও শ্রদ্ধা করি, তাই সবসময় চেয়েছি তিনি যেন সবার মাঝে চিরস্মরণীয় হয়ে থাকেন। সালমান শাহকে নিয়ে মাসুদ রানা নকিবের এত পাগলামি বাবা মোটেই পছন্দ করতেন না। 2002 সালে 6 সেপ্টেম্বর তার আয়োজনে স্থানীয় মসজিদে মিলাদ হয়। মিলাদ শেষে তিনি বাড়ি ফিরে দেখেন সালমানের বাঁধানো বড় বড় ছবি বাবা পুকুরে ফেলে দিয়েছেন। রাগে ক্ষোভে এই অন্ধভক্ত ক্ষিপ্ত হয়ে ওঠেন, কিন্তু বাবাকে কিছু বলার সাহস পাননি। অভিমানে 3 দিন ঘরে কোনো খাবার খাননি তিনি। ছোট ভাই মাহিদকে চড়ও মেরেছিলেন। তাই বাবা ক্ষিপ্ত হয়ে নকিবকে অনেক মারধর করেন এবং বাড়ি ছেড়ে চলে যেতে বলেন। এও বলেন, যেদিন সালমান শাহকে ভুলতে পারবে সেদিন আমার বাড়িতে আসবি, নইলে না। এরপর মাসুদ রানা নকিব রাগ করে বাড়ি থেকে চলে আসেন ঢাকায়। এখানে এসেও মোহাম্মদপুরে আবার সালমান শাহ স্মৃতি সংসদের কার্যক্রম শুরু করেন। সংগঠনটি ঠিকভাবে চালানোর টাকা জোগাড়ের জন্য কয়েক মাস নির্মাণ শ্রমিকের কাজও করেন তিনি। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে সালমান শাহ স্মৃতি সংসদ নামে একটি ফ্যান পেজ রয়েছে। এর অ্যাডমিন তিনি নিজেই। এই পেজের মাধ্যমে ভক্ত ও ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে জনমত তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার লক্ষ্য সালমান শাহ নামে বিএফডিসির সামনের সড়ক অথবা বিএফডিসির অভ্যন্তরে একটি স্থাপনা বা সড়কের নামকরণের মাধ্যমে তাকে যেন চিরস্মরণীয় করা হয় এবং সালমানের স্মৃতিগুলো যেন ওয়েব পোর্টালের মাধ্যমে সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়। এই দাবির কথা জানিয়ে গত 19 বছর ধরে মাসুদ রানা নকিব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে যাচ্ছেন। তথ্য সচিব, তথ্যমন্ত্রী, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক ও বর্তমান সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরের কাছে লিখিত আবেদন জানিয়েছিলেন তিনি। মাসুদ রানা নকিব বিএফডিসির বর্তমান ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে মোবাইল ফোনে এ বিষয়ে কথা বলেছেন। তাকে শুনতে হয়েছে, সালমানের নামে কোনো কিছু করার পরিকল্পনা তাদের নেই, তবে শিল্পী সমিতির পক্ষ থেকে যদি আবেদন করা হয় তাহলে তিনি তা বিবেচনা করবেন। এই কথা শোনার পর সেদিনই একটি চিঠির মাধ্যমে মাসুদ রানা নকিব শিল্প সমিতি বর্তমান সভাপতির কাছে অনুরোধ জানিয়েছেন তাদের পক্ষ থেকে এই বিষয়ে তথ্যমন্ত্রী ও বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালকের কাছে আবেদন করা হয়। অনেকটা আক্ষেপ নিয়ে মাসুদ রানা নকিব বলেন,
শিল্পী সমিতির নেতৃত্বে যারা আছেন তাদের বেশিরভাগই সালমানের সহকর্মী ও আপনজন। তারা এ বিষয়ে কোনো উদ্যোগ নিচ্ছে না, তা আমাদের বোধগম্য নয়। যোগ করে নকিব আরও বলেন, সালমান শাহর স্মরণে বিএফডিসি কর্তৃপক্ষ যদি কিছুই না করে তাহলে আমাদের এলাকায় প্রিয় অভিনেতার নামে একটি গ্রন্থাগার প্রতিষ্ঠা করব। এই জন্য সবার দোয়া চাই। নিত্য নতুন নিউজ, গসিপস এবং টিপস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।